আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের দানবীয় ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী ১২ই জুন শুক্রবার থেকে আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের যেসব জেলাগুলোতে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেসব জেলাগুলোর আপডেট খবর নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন এবং আমাদের চ্যানেলের সাথেই যেন আপনারা থাকতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণে লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে মেঘের সৃষ্টি হয়েছে এবং সারাদিনেই বজ্র এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের যেসব জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেসব জেলাগুলো হলো কক্সবাজার, বরগুনা, ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং বগুড়া। এসব জেলাগুলোতে বজ্র এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ১২ তারিখ সকাল থেকেই। এবং দিনে এবং রাতের আকাশ মেঘলা এবং মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলাতে শুক্রবার সকাল ৬টার আবহাওয়াতে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বগুড়া, মাদারীপুর, যশোর এবং কুমিল্লা, বরগুনা, চট্টগ্রাম এবং কক্সবাজার এসব জেলাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মৃদু ঝড়ো হওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন বন্ধুরা আগামী ১২ তারিখের শুক্রবারের আবহাওয়ার সকাল ৯টার খবরে কি দেখা যাচ্ছে আবহাওয়া। হ্যাঁ, আবহাওয়াতে দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার এবং মাদারীপুর, যশোর, কুমিল্লা এছাড়াও দেশের সিলেট অঞ্চলের আবহাওয়া ভয়াবহ লক্ষ্য করা যাচ্ছে। সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি আকারে দেখা যাচ্ছে। এছাড়া ১২ তারিখ সকাল ১২টার দুপুর ১২টার আবহাওয়াতে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা, যশোর, কক্সবাজার এসব জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমাদের কাছে শুক্রবার ১২ তারিখের আবহাওয়ার আপডেট খবর। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের কোনো জেলার আবহাওয়ার খবর যদি আমাকে বানাতে বলেন আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো ধন্যবাদ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য।